चेतो दर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेय कैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयति শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হরিনাম ওইখানে বললেন না, নাম ও সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ। মহাপ্রভু শ্লোক বললেন, চেত দর্পণ মার্জনম। সর্বপ্রথম নাম শুরু করলেই চিত্তরূপী দর্পণটা মার্জিত হবে। একদিনে হবে না, কিন্তু যে যতটা আগুন আছে তা তাড়াতাড়ি হবে, আর তা না হলে কলুষতা অনেক বেশি যদি হয় তো সময় লাগবে। দেখবে বর্তনে অনেক দিন জল রাখা হলে যদি তাকে ধোয়া না হয় না, তারপরে যখন পরিষ্কার করতে যাবে তো কি হালত হয় দেখবে তো। জলের ময়লা সহজে ওঠে না, জল থেকে যে ময়লাটা জমে এই ময়লাটা সহজে ওঠে না, বড় কষ্ট। তাই চেত দর্পণ মার্জনা, হরিনাম করলেই চিত্ত দর্পণ মার্জন হবে, কিন্তু কার যে কতদিনে হবে এটা বলা যাবে না। পাত্র অনুসার, সকলের একরকম না, আবার সকলের একরকম না। কারো কৃষ্ণ নাম শুনতেই হৃদয়টা গলে যায়, কারোর মধ্যে বিশ্বাসই হয় না, কিন্তু হবে। মহাপ্রভু বলেছেন হবে, যদি কেউ নিয়মিত করে। করছি, করব, হচ্ছে, হবে, ঠিক আছে, যতটা হলো হলো। আজকে কি করবো, আর আজকে মালাটা ধরতেই সময় পাই নাই, দুই ফেরা, ঠিক আছে, উপবাস রাখতে দুই ফেরা করে রাখি। কোনদিন তো সময়, কোনদিন মনেও থাকে না, কোনদিন সময়ও হয় না। এই যে অবহেলার দ্বারা এই যে নামগুলি হয়, এতে বোঝাই যাবে না কিছু কাজ হচ্ছে বলে, না হলে হবে। চেত দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম, ভবমহা দাবাগ্নি নির্বাপনম। ভব মানে সংসার, সংসারের মধ্যে প্রতিটি লোক ত্রিতাপ জ্বালায়, জ্বলছে, আর এই আগুনটা হচ্ছে দাবাগ্নি। মানে জঙ্গলে গরমের সময় আগুন লাগে, দেখেছো কিনা জানি না। তোমাদের ওখানে মাঠ কে মাঠ গম পুড়িয়ে দেয়, পুড়ে যায় না গম? জঙ্গলে আগুন লাগে তো, তারপরে গম একটু পেকে আসে, বাস একবার ধরে গেলে তো বাস চললো, মাঠকে মাঠ পুড়ে যায় এদের গম, ওই দাবাগ্নিতে। খুব ক্ষতি করে একাধবার। ওইটার নাম দাবাগ্নি। তো জঙ্গলকে একদম পুড়িয়ে ছাই করে দেয়, বড় বড় শাল গাছগুলি পুড়ে যায়, মানে এত জোর আগুন হয়। তার মধ্যে বড় বড় পশু আদিগুলি কোন দিকে যাবে? চারিদিকে আগুন, কোন দিকে যাবে? ওরা তো ভয়েতে ছুটতে থাকে, কিন্তু মানুষের মতন তো অত বুদ্ধি নাই যে কাটিয়ে দিয়ে দেবে, ওরা তো সোজাই ছোটে, পড়ে যায় আগুনের মধ্যে, পুড়ে মরে যায়। এর নাম হচ্ছে দাবাগ্নি। এইটার নাম হচ্ছে, সংসারটাই হচ্ছে দাবাগ্নি। আর আমরা সংসারটাকে এত ভালোবাসি, কোন রকম তাকে করতে পারি না, এত ভালোবাসি আমরা। সেই দাবাগ্নিটাও এই যে সংসারের প্রতি ভালোবাসাটা, এটা ধীরে 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 হরির নামেই একমাত্র কমাতে পারে, আর কারোর মধ্যে শক্তি নেই কমাবে। দাবাগ্নি নির্বাপনম, কমাবে। সেও কৈরব চন্দ্রিকা বিতরণম। আমাদের সেও মানে মঙ্গল রূপী যে কৈরব চন্দ্রিকা, যে
কুমুদ পুষ্প, কুমুদ পুষ্প যেমন চন্দ্রের কিরণেতে প্রস্ফুটিত হয়, ফুটে থাকলেও এরকম ধীরে ধীরে আরো বেশি বেশি বিকশিত হয় চন্দ্রের কিরণেতে, ওই রকম আমাদের হৃদয়ের রূপ যে কুমুদ পুষ্প, তার উপরে যখন ওই হরিনামের কিরণটা পড়বে তখন সে বিকশিত হয়ে উঠবে, মানে হৃদয়টা ধীরে ধীরে প্রসন্নতা লাভ করবে, প্রসন্ন হবে। জয়াত্মা সম্প্রসিদতি আছে, তো তার দ্বারা আমার হৃদয়টা মনটা ধীরে 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 প্রসন্ন হবে। ওই আমাদের হরিনাম করলে, হরিনাম করার সময় মন প্রসন্ন হয়, আরো কষ্ট লাগে কখন শেষ হবে, কখন শেষ হবে, তো করতে ইচ্ছা করে না, প্রসন্ন তো দূরের কথা, বিরক্তি লাগে। হ্যাঁ, আর এই প্রসন্নতাটার নাম কিন্তু এই যে শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণ, হরিনাম করলে আমার মন প্রসন্ন হবে, আনন্দ হবে, উত্তর উত্তর আনন্দ হবে, আরো হরিনাম করতে ইচ্ছা করবে, আরো করতে ইচ্ছা করবে, ছাড়তে কোনো রকম চাইবে না মন। একটা দেখার জিনিস এরকম হলে রাস্তায় দাঁড়িয়ে দেখতে থাকো, তাই না? একটা ভালো জিনিস দেখার ইচ্ছা, দেখার হলে মনটা একটু দাঁড়িয়ে, রাস্তায় চলতে দাঁড়িয়ে দেখে নিচ্ছি, এই যে প্রসন্নতা হচ্ছে ওইটা দেখাতে। হ্যাঁ, কি ওটা? কৈরব মানে চন্দ্রিকা, এই কৈরব মানে কুমুদ পুষ্প। এরকম চন্দ্রমা উদিত হলেই তার দিকে একদম প্রসন্নতা হয়ে যায় না, দেখে চন্দ্র কিরণটা দেখে, কিরণটা পেলে এগুলো প্রসন্ন হয়ে যায়, একদম প্রস্ফুটিত হয়ে যায়। ওই রকম আমাদের হৃদয় কমলটা প্রস্ফুটিত হতে হবে, মানে নাম উচ্চারণ করতেই আনন্দ হতে হবে, মানে এইটা হবে ধীরে 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 করলে। বিদ্যা বধূ জীবনম, বিদ্যা অনেক রকম বিদ্যা আছে, অনেক রকম বিদ্যা আছে, অর্থকরী বিদ্যা না, কিন্তু এই যেখানে বিদ্যা বলছে না, এই বিদ্যা কিন্তু ভক্তি, বিদন্তি অনায়াইতে বিদ্যা, যার দ্বারা জানা যায় সেইটা হচ্ছে বিদ্যা। কি জানা যায়? হ্যাঁ, সা বিদ্যা যা বিমুক্ত, যাহার দ্বারা পরমার্থকে জেনে এই অর্থ সংসারকে ত্যাগ করা যায়, এটার নাম হচ্ছে বিদ্যা। যাহার দ্বারা কৃষ্ণ চরণ কমলকে জানা যায়, কৃষ্ণের ভক্তিকে জানা যায়, কৃষ্ণের মহিমা জানা যায়, তার নাম হচ্ছে বিদ্যা। সে হচ্ছে বধূ সদৃশ, মানে অতি সুমুখর, ভগবানের অত্যন্ত প্রিয়। বধূ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, বধূ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, সুকোমল, ভগবানের অত্যন্ত প্রিয়। সেই বিদ্যা বধূর জীবনম, এই নাম তার জীবন স্বরূপ, বিদ্যাবধূ জীবনম। আনন্দাম বুদ্ধি বর্ধনম, এই পর্যন্ত যদি চলে যায়, সে বিদ্যাবধূর যদি সন্ধান পাওয়া যায়, মানে ভক্তি দেবী যদি আমার হৃদয়তে উদিত হয়, তাহলে আর কিছু নেই, এসে গেল। ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা, জলদি বলা চলবে না, এক একটা শব্দ উচ্চারণ করতে হবে। শোক মোহ ভয়াপহা, এই ভক্তি উৎপন্ন হলে তারা শোক থাকে না, মুখ মোহ থাকে না, ভয়, মৃত্যু ভয়ও থাকে না। যদি এই ভয় না থাকে তাহলে তো আনন্দ, যেখানে ভয় নাই সেখানে, যেখানে ভয় আছে আনন্দ আসতে পারে না। আনন্দ অম্বুধি, তখন সে আনন্দ রূপে সমুদ্রেতে সন্তরণ করবে। আগে তো কেবল চন্দ্রিকা, মানে আনন্দটা, মনটা কেবল প্রফুল্ল হয়েছে, এরপরে যখন ওই ওই প্রফুল্লিত মনেতে ভক্তির উদয় হবে, ভক্তির উদয় হলে পরে
যেন আনন্দের সমুদ্র, আনন্দের লহর তার হৃদয়তে সর্বক্ষণই হতে, তার আর কখনো দুঃখ আসতে তার কাছে পারবে না। কেন আনন্দের সমুদ্রের মধ্যে পড়ে গেলে আর দুঃখের কোনো প্রশ্নই নাই, সন্তরণ করবে সে। অম্বুধি বর্ধনাম, মানে ওর যে লহর ঢেউ সর্বক্ষণ খেলতে থাকবে তার হৃদয়ে। আর প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, প্রত্যেক পদে পদে, প্রত্যেক নামের অক্ষরে অক্ষরে থেকে। আমাদের হরিনামে কটা পদ আছে? 16টা পদ আছে, 32টা অক্ষর আছে। 16টা পদ মানে 16টা শব্দ। প্রত্যেকটা শব্দ উচ্চারণে তার হৃদয়তে আনন্দের সমুদ্র প্রবাহিত হতে থাকবে, আনন্দের লহর, অমৃত আস্বাদন হবে প্রত্যেক পদে পদে, প্রত্যেকটা পদে পদে। কারণ ওই যে কৃষ্ণের মূর্তি, এটা আর তো কিছু না, সেই পুরা দর্শন হবে, এক একটা অঙ্গ এক একটা শব্দেতে দর্শন হবে তার। সর্বাত্ম স্নপনম, তখন দেখা যাবে যখন এই নাম করতে থাকবে না, শরীর কাঁপতে থাকবে, রোমাঞ্চ হতে থাকবে, কম্প হতে থাকবে, অশ্রু বিসর্জিত হতে থাকবে, কণ্ঠ গদগদ হতে থাকবে তার। এই অবস্থা তার ওই সাধকের দাঁড়াবে, সর্বাত্ম স্নপনম। এই হচ্ছে এই প্রকার যে শ্রীকৃষ্ণের যে সংকীর্তন নাম, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।